আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেল এক বছর আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যেও ৫% মানুষ ডক্টর ইউনূসকে কিন্তু সম্মান করতো তার অবস্থানের কারণে। 95% অনুসারী যারা অন্ধ করতো তারা হয়তো করতো না, আর বাকি হলো বিএনপি এবং জামাত বা আমজনতা। ডক্টর ইউনূসকে ম্যাক্সিমাম মানুষই পছন্দ করতো। তবে আমাদের আলেম ওলামাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন করছে। তারা তখন ওনাকে সুদী ইউনূস ডাকতো, এখন তরফ থেকে পাওয়ার নিয়ামত হিসেবে ভাবেন। এই একটা জিনিস পরিবর্তনটা লক্ষ্য করছি। তারপরেও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেন বা যারা বাংলাদেশকে গিরার অপেক্ষায় আছে, তাদের জন্য একটা আইকনিক অবস্থান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অটল অবস্থান বা ক্ষমতায় তার বসা। এখন ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলতেন, তবে সেই কথাগুলোর অনেকটা ভুল প্রমাণিত হয়ে গেছে। তাই নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার গণমাধ্যম সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন, সেখান থেকে আরো একটা জিনিস এমনি তো বয়স হয়েছে। আমরা গেল কয়েক মাস আগেও ভাবতাম, 3 থেকে 4 মাস আগেও, যে এই কিংস পার্টি এনসিপি এটার সম্ভবত আগামী দিনে এই দলটার নেতৃত্বে বা দায়িত্বে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। সামহাউ সার্জিস যখন বক্তব্য দিছিল যে 5 বছরের জন্য আমরা ডক্টর ইউনূসকে চাই বা তিনি থাকলে ভালো হবেন, এরপর দেখছেন ঈদগাহের মধ্যে একটা আওয়াজ উঠছিল। এরকম নানান বিষয় থেকে অনেকের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়েছিল যে ডক্টর ইউনূস সম্ভবত ক্ষমতা নিবেন, আবার তিনিও যেরকম এরকম হাততাত দিছিলেন। কিন্তু সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন যে আপনার না, আমি এমন ব্যক্তি নই, মানে গণমাধ্যমের প্রশ্ন কেমন ব্যক্তি আসবেন কিনা, মানে এই আপনি রাজনীতিতে আসবেন কিনা। কারণ অনেক আলোচনা আছে যে বিএনপি ওনাকে রাষ্ট্রপতি বানাবে, অনেকের দাবি যে বিএনপি যদি পাশ করে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট করা হোক, যদিও বিএনপি করবে না, এটা হচ্ছে বাস্তবতা। আর ডক্টর ইউনূস যাবেন কিনা, না, তিনি যাবেন না। এখন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার গুলো নিশ্চয়ই তিনি মানে অন্যান্য পলিটিশিয়ানদের মতন কথা নাড়বেন না। তিনি বলছেন যে আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোন সম্ভাবনা আছে, বয়স হয়ে গেছে, 80+ বয়স, এখন আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, সো এনসিপি কে লিড করা বা নির্বাচনের আগে যে পদত্যাগের কথা শুনলাম, ব্যারিস্টার ফুয়াদ বললেন নির্বাচন নিয়ে তিনি পদত্যাগ করলেও করতে পারেন। অনেকে আবার এটার অঙ্ক মিলানোর চেষ্টা করতেছে, 2 এ 4 ইউনূসও কোন কৌশলে পদত্যাগ করে তিনি আবার কোন এনসিপির দায়িত্বে যাবেন কিনা। যদি তিনি এনসিপির দায়িত্ব নেন, সারা বাংলাদেশে সবচেয়ে ওজনদারি দলটা পট করা হয়ে যাবে আপনার এনসিপি। তবে সেই পথে অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অনেক অপবাদ মাথায় নিতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে সময়কালটা গত 1 বছরে যাদের কাছে মাথার তাজ ছিলেন, শিরোমণি ছিলেন, আজকে তারাই ভদ্র সুন্দর ভাষায় তারা কিন্তু ওনাকে ধরছে। আবার তিনিও কি কিছু করেন নাই, করছেন। রাষ্ট্র ক্ষমতায় বসার পর বাংলাদেশের ইতিহাসে যারা বসছেন সবচেয়ে বেশি বা কম আমরা জানি না, পরিসংখ্যান আমাদের কাছে নাই, বাট অ্যাডভান্টেজ যেটা নিয়ে চোখে পড়ে গেছে অন্তত এরকম অন্তর্বর্তীকালীন সরকার, এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্যতম হয়ে গেছেন। যে ইন্টারিম বসার পরে যে একজন প্রধান হিসাবে তিনি তার ব্যক্তিগত গ্রামীণ ব্যাংক আরো বিভিন্ন জায়গায় বা যে কি বলে যে জনশক্তি রপ্তানি লাইসেন্স, গ্রামীণ ব্যাংকের ইউনিভার্সিটির যে অনুমোদন, আরো বিভিন্ন কর্মকাণ্ড করছেন। গ্রামীণ ব্যাংকে বা ওনার নামে থাকা কত হাজার কোটি যে মামলা, এটা যে সরে গেছে, অন্যদের নামে নাকি মামলা এখনো আছে, এরকম নানান বিষয় ছিল। তবে শেখ হাসিনা বরাবর জাতিকে একটা বার্তা দিতেন যে ডক্টর ইউনূস ক্ষমতালোভী, তিনি ক্ষমতা দখল করবেন, এমনকি তিনি বড় সময় ধরে ক্ষমতায় থাকবেন। তবে এখন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী ডক্টর ইউনূস যদি ঠিকই তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে। আর আমারও মনে হয় তিনি ক্ষমতায় যাবেন না বা রাজনীতিতে যোগ দেবেন না, রাস্তাটা ভালো না। আবার শেখ হাসিনার আরো কিছু বক্তব্য ছিল যে ইউনূস যদি ক্ষমতায় বসে আমেরিকার কাছে দেশ বেচে দিবে, সেন্ট মার্টিন বেচে দিবে, আরো অনেক ধরনের পলিটিক্যাল কথা কিন্তু তিনি বলেছিলেন। বাট এরকম আসলে কোনো কিছুই এখন পর্যন্ত ঘটেনি। চট্টগ্রাম বন্দর নিয়ে যে কনভারসেশন আছে, কনফ্লিক্ট আছে, সেটা নিয়েও প্লাস মাইনাস নানান ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। জাতির কেউ কেউ এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সাংঘর্ষিক মনে করছেন, কাউন্টার হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কাউন্টার হয়নি। তো সবকিছু মিলিয়ে ওভারঅল ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কথা রাখেন যে তিনি রাজনীতিতে যোগ দিবেন না, তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে। এখন পলিটিক্যালি আমরা অনেক কথা বলি, আর আওয়ামী লীগ সবচেয়ে বেশি এটা মনে করে যে এই সরকার পতনটা ছিল মেটিকুলাস ডিজাইন এবং এটার পিছনে ডক্টর ইউনূস দায়ী, যার কারণে কথায় কথায় মানে ইউনূসকে দেখানোর একটা হুমকি কিন্তু বরাবরই বিভিন্ন জায়গা থেকে আসে। এখন তিনি যদি রাজনীতিতে যোগ না দেন, তাহলে বিষয়টা কেমন হবে আর যোগ দিলে কেমন হবে, আপনার মন্তব্য কমেন্টে লিখতে পারেন। ভালো থাকুন। আচ্ছা, এবার আসে মূল আলোচনায়।
ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বললেন মেবি 7-8 মাস আগে একটা ভাষণে, যে সকল উপদেষ্টারাই তাদের সম্পত্তির হিসাবের বিবরণী দেবে এবং ট্যাক্স কর তারা দেবে। পাশাপাশি দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী তারাও তাদের সম্পত্তির হিসাব দেবে, আর তাদের যে কর ট্যাক্স এগুলো তাদেরকে পরিশোধ করতে হবে, এরকম একটা বক্তব্য কিন্তু দিয়েছিল। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? ক্যাসকলা গল্প। নাইম ভাই, গল্প করাই যায়, বাস্তবতা অন্যরকম জিনিস, ঠিক আছে? ক্ষমতা অন্যরকম একটা জিনিস। সুযোগ পাইলে ডক্টর ইউনূস কী করবার পারে আর না পারে সেটা আমরা ঠিক